আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি হেলথ ফর লাইফে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় স্বামী স্ত্রী উভয়ের রক্তের গ্রুপ একই রকম হলে সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা, এবং স্বামী স্ত্রীর মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকলে সন্তানের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় কিনা, আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, আমাদের সমাজে অনেকের মাঝে একটা ভুল ধারণা রয়েছে যে যদি স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ একই রকম হয়ে থাকে সেক্ষেত্রে তাদের সন্তান জন্মদানে বা সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে। এ ধারণাটা সম্পূর্ণই ভুল। স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ একই রকম হয়ে থাকলে তাদের সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। অনেকেই বলেন যে অমুক ডাক্তার বলেছেন যে স্বামী স্ত্রী রক্তের গ্রুপ একই হলে, আসলে ডাক্তার ভুল বলেননি, ডাক্তার ঠিকই বলেছেন, আমাদের বোঝার মধ্যে একটা ভুল ছিল। ডক্টর অবশ্যই এভাবে বলেছেন যে একই রক্তের মাঝে বিবাহ বন্ধন হলে বা বিবাহ হলে তাদের সন্তান জন্মদানে সমস্যা হয়। এই কথাটির অর্থ হচ্ছে যে স্বামী এবং স্ত্রীর মাঝে যদি রক্তের আত্মীয়তার কোনো সম্পর্ক থাকে, অর্থাৎ একই রক্তের, একই ধারাবাহিকতার, একই পূর্বপুরুষের যদি কোনো সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর বিবাহ হলে সন্তানের সমস্যা হতে পারে। কিন্তু একই রক্তের গ্রুপ হলে কোনো প্রবলেম নাই। অর্থাৎ আপনার রক্তের গ্রুপ এ পজিটিভ, আপনার ওয়াইফের রক্তের গ্রুপও যদি এ পজিটিভ হয় সেক্ষেত্রে আপনাদের সন্তানের কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি এরকম হয় আপনি এবং আপনার স্ত্রী হয় খালাতো ভাই বোন, আপন খালাতো ভাই বোন, আর নয় আপন চাচাতো ভাই বোন, আর নয় আপন মামাতো ভাই বোন বা আপন ফুফাতো ভাই বোন, যদি সম্পর্কটা এরকম হয় যে আপনাদের দাদা দাদি এক বা নানা নানি এক, অর্থাৎ একই রক্তের ধারাবাহিকতা বলতে এটা বোঝানো হয়েছে, যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের সন্তান জন্মদানের অর্থাৎ সন্তানের সমস্যা হতে পারে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় এরকম আত্মীয়তার মধ্যে, অর্থাৎ নিকট আত্মীয়র মধ্যে যাদের বিবাহ হয়েছে তাদের সন্তানের শারীরিক কোনো অক্ষমতা থেকেই যাচ্ছে। এর কারণটা হচ্ছে একই ফুলের পরাগায়ন থেকে যে বীজ উৎপন্ন হয় আমরা জানি সেই বীজের জীবনী শক্তি অনেক কম হয়। ভিন্ন ফুলের পরাগায়ন থেকে যে বীজ হয় তাদের জীবনী শক্তি অনেক বেশি হয়। মানুষের ক্ষেত্রে ব্যাপারটাও ঠিক একই রকম। একই বংশের ধারাবাহিকতায় বা একই বংশের মাঝে বিবাহ বন্ধন হলে তাদের থেকে যে সন্তান হবে তাদের জীবনী শক্তি, অর্থাৎ তাদের শারীরিক বিকলাঙ্গতা থাকতে পারে বা তাদের জীবনী শক্তি অনেক কম থাকতে পারে অন্যদের থেকে, যেটা আলাদা বা অর্থাৎ হচ্ছে আত্মীয়তার বন্ধন ছাড়া বিবাহ হলে এই সমস্যাটা অনেক কম দেখা দেয়। তার মানে এই না যে শুধুমাত্র মানে আত্মীয়তার মধ্যে যাদের বিয়ে হচ্ছে তাদেরই শুধুমাত্র সন্তান প্রতিবন্ধী বা অটিস্টিক হচ্ছে, এরকম না। যাদের আত্মীয়তার বাহিরেও বিবাহ হচ্ছে তাদেরও হচ্ছে। আসলে আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারণ হয়। তারপরেও হচ্ছে আত্মীয়তার এরকম নিকট আত্মীয়র মধ্যে বিবাহ করলে এদের সমস্যাটা বেশি হয়। তো দর্শক, আমাদের আজকের আলোচনাটি এ পর্যন্তই। আপনারা অবশ্যই, আশা করি আপনাদের যে ভুল ধারণাটা ছিল অনেকের মাঝে যে স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলে সন্তানের সমস্যা হয়, এই ভুল ধারণাটা অবশ্যই ভেঙেছে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক না। যদি স্বামী স্ত্রীর মধ্যে রক্তের কোনো সম্পর্ক থেকে থাকে সেক্ষেত্রে সব প্রবলেমটা হয়ে থাকে।
তো আমাদের আলোচনাটি আজকে এ পর্যন্তই। যদি আমাদের আলোচনাগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই চ্যানেল থেকে আপনারা কোনো ধরনের উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করে অন্যদের দেখানোর সুযোগ দিবেন। আপনাদের জানার কিছু থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা কমেন্টে অবশ্যই আপনাদের প্রশ্ন উত্তর দিব। এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন আরও সুন্দর সুন্দর স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে কোনো নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।